আসসালামু আলাইকুম। শেফাস কুকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছে। আমার আজকের পর্বে থাকছে ব্রয়লার মুরগি দিয়ে আর রাঁধুনি মশলায় একেবারে সহজ উপায়ে বিরিয়ানি তৈরির রেসিপি। তো আমি চেষ্টা করি সবসময় রান্নাটা সহজ হওয়া উচিত, আর আমি রান্না সবসময় সহজ করেই করি। তো বন্ধুরা, চলুন দেখে নিই আজকের বিরিয়ানি রেসিপিটি। আমি একটি বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 কেজি পরিমাণ ব্রয়লার চিকেন দিয়ে দিয়েছি। যেহেতু প্যাকেট মশলার মধ্যে সমস্ত মশলা থাকে, সেজন্য এখানে আমি একটু কম মশলা অ্যাড করব। মশলা কিন্তু না দিলেও হয়, তারপরেও আমি একটু দিচ্ছি। এখানে 1 চা চামচের মতো আদা বাটা আছে, আর আছে রসুন বাটা এবং শুকনো মরিচ বাটা, আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ টক দই। এখন আমি মশলাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এটা আমি 1 ঘন্টার জন্য রেখে দিব। তো 1 ঘন্টা পর আমি রান্নাতে চলে আসলাম। একটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি মশলা অ্যাড করব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা বেশি পুড়ে না যায়। আর এখন আমি দিয়ে দিচ্ছি সেই রাঁধুনির মশলাটা। আর এই মশলা দিয়ে কিন্তু খুবই সুন্দর রান্না হয়। আমি 1 প্যাকেট মশলা পুরোটাই দিয়ে দিলাম, কারণ এখানে 1 কেজি মুরগির জন্যই এই মশলাটা দেওয়া আছে। মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি সেই মুরগিগুলো অ্যাড করছি। আর এটা কিন্তু আপনারা অবশ্যই 1 ঘন্টার জন্য রেখে দিবেন, কারণ 1 ঘন্টা রাখার ফলে মুরগিটা কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে যায় এবং মশলাটা কিন্তু ভিতরে ঢুকে যায়। যদিও ব্রয়লার চিকেন রান্না করতে বেশি সময় লাগে না, তারপরও বলছি। এখন আমি কিন্তু ভালো করে কষিয়ে নিব। আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা প্রথমে বুঝে দিবেন, একবারে বেশি দেওয়ার দরকার নাই। এখন আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে ঢেকে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পরে দেখুন মশলা থেকে অনেক পানি বের হয়েছে। এই পানি দিয়ে কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যাবে, আমাকে আর এক্সট্রা পানি দিতে হবে না। আর আমি পাশের চুলায় কিছু আলু ভেজে রেখেছিলাম, মানে ভেজেছি আর কি, সেটাও এখন দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে। আলুটাও কিন্তু আধা সিদ্ধ হয়ে গিয়েছে। চিকেনের মধ্যে যে পানিটা আছে এই পানিতেই কিন্তু আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে যাবে। এখন আমি একটু আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এখন আমি এই চিকেনগুলোকে কিন্তু আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য। দেখুন চিকেনটা কিন্তু পানিটা অনেক কমে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চিনি। আর এই চিনিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ বিরিয়ানিটা একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে ভালোই লাগে। তো আমি আবারও ঢেকে দিয়েছিলাম। এখন কিন্তু রান্না প্রায় শেষ। আমি পাশের চুলায় এবার পোলাওটা রান্না করতে চলে আসলাম। এখন আমি প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আর এখন এই ঘির মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে গরম মশলার মধ্যে দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, আর দিয়েছি একটি কালো এলাচ। যেহেতু আমার সব মশলাই কিন্তু রাঁধুনি বিরিয়ানি মশলা ছিল, সেজন্য আমি এখানে কম মশলা দিয়েছি। এখন এটা আমি একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখন আমি এর মধ্যে চাল দিয়ে দিচ্ছি। তো আমি আজ ব্যবহার করছি চিনি গুঁড়া চাল, আর আমি এখানে মেজারমেন্ট কাপ মেপে 3 কাপ চাল নিয়েছি। তো চালটা এখন আমি ভালো করে ভেজে নিচ্ছি। মোটামুটি কথা এটা হচ্ছে ভালো করে একটু ভেজে নিতে হবে। আর আমি পাশের চুলায় যে চিকেনটা রেখেছিলাম, চিকেনটা দেখুন হয়ে গিয়েছে, সিদ্ধ হয়ে গিয়েছে, আর চিকেনটা কিন্তু একটুও ভাঙে নাই। এখন এর মধ্যে কিন্তু একটু ঝোল পানি রয়ে গিয়েছে, মানে আমি একটু রেখে দিয়েছি আর কি, বেশি শুকায়নি। এখন আমি পানি দিয়ে দিলাম। আমার কিন্তু পোলাও চালটা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি পানি দিয়েছি 5 কাপ পরিমাণ। আর যেহেতু আমার মাংসের মধ্যে একটু ঝোল আছে,
এখন আমি এই পোলার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। এখন একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি যে চিকেনের মশলাটা ছিল, চিকেনটা উঠিয়ে রেখে আলু এবং মশলা সহ ঝোল টোল যা ছিল আমি সব কিছু দিয়ে দিচ্ছি। আর এইভাবে রান্নাটা করলে আমার কাছে মনে হয় বেশি মজা হয়, যেহেতু মশলাটা একেবারে শুরু থেকেই থেকে যায়। এখন আমার সব কিছু দেওয়া শেষ। এ পর্যায়ে আমি এখন ঢেকে রেখে দিব। আমি ঢেকে রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ পর যখন পানিটা একটু শুকিয়ে এসেছে, 4 থেকে 5 মিনিটের মধ্যেই কিন্তু পানিটা শুকিয়ে যায়, সে পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু এখনো হয়নি বিরিয়ানিটা, তো আমি একটু নাড়াচাড়া করে দিলাম। এখন আমি চিকেনগুলো দিয়ে দিব। এখন আমি আবার একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো এই ফাঁকে নতুন করে আবার পুরাতন কথাটি বলে নেই, যারা আমার চ্যানেলে নতুন, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলটিতে প্রেস করে দেবেন। এতে করে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে, আর আপনি অবশ্যই প্রথমে দেখে নিতে পারবেন। এখন আমি মিশিয়ে নিচ্ছি সব কিছু একসাথে। আমি এখন একটু দমে বসিয়ে দিব। তো দমে বসানোর আগে যে কাজগুলো করবেন, প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কেওড়া জল। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলাপ জল। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি, যেহেতু আমি কিন্তু তখন কম দিয়েছিলাম ঘি। এখন আমি কিছু কাজু বাদাম দিয়ে দিচ্ছি, আর এটা একেবারে অপশনাল, বাসায় না থাকলে না দিলেও চলবে। আর এখন দিয়ে দিচ্ছি কয়েকটি আলু বখরা। আর বিরিয়ানির মধ্যে আলু বখরাটা আমার খুবই ভালো লাগে, সেজন্য কিন্তু আমি দেই। অনেক ভাই বোনেরা আমাকে বলেছেন যে আপু এটা না দিলে হবে। হ্যাঁ, অবশ্যই না দিলে হবে। এখন আমি আর একটু সামান্য চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কয়েকটি কিশমিশ আর একটু বেরেস্তা দিয়ে এখন আমি এটা দমে রেখে দিব। আর দমে রাখা কিন্তু আমরা অনেকেই বুঝি, সেটা হচ্ছে এই হাঁড়িতে ঢাকনার যে ছিদ্রটা থাকবে সেটা ঢেকে দিয়ে 15 মিনিট বা আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে। একেবারে নাড়াচাড়া করা যাবে না, একটু তাওয়ার পরে রেখে দিতে হবে। তো আমি 20 মিনিট পরে ফিরে এসেছি, আর আমি কিন্তু একটা তাওয়ার পরেই দিয়েছিলাম। দেখুন এটা কতটা ঝরঝরে হয়েছে। আর এখান থেকে কিন্তু কোনো চিকেনও একটুও ভেঙে যায়নি, চিকেনগুলো আস্তে আস্তে রয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। আর এটা কিন্তু অনেক মজার হয়েছিল, যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি। তো এখন আমি আপনাদের একটু সার্ভ করে দেখাচ্ছি। এই যে দেখুন অনেক ঝরঝরে হয়েছে, এটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আপনাদের জন্য। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শিরিনা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।